দীর্ঘ কয়েকদিন বাদে আপনাদের সামনে রানীমায়ের নাম করে আমি এই ভিডিওতে এসেছি। আবার কয়েকটা দিন শারীরিক কন্ডিশন খুব বিশেষ কিছু ভালো ছিল না। দ্বিতীয় কথা, মায়ের কাছে বহু লোক পুজো দিতে এসছে, আমি ঠিক মতো শ্মশানে যে যাই কাজগুলো করতে পারিনি। এগুলো মামা মামি তাদেরকে আমি বলেছি যে মামি আমার শারীরিক কন্ডিশনটা একটু সুস্থ হলে নিশ্চয়ই যাব। আগামী 16 তারিখ প্রচুর ভালো একটা দিন, সেই দিনটার জন্য আমি একটা ভিডিও করেছি, আপনাদের কাছে হয়তো 2-1 দিনের মধ্যেই আসবে। আপনারা ভিডিওটা অবশ্যই ফলো করবেন। পোকামাকড় প্রচুর বাড়িতে ভর্তি হয়ে গেছে, বিশেষ করে লতা তথা পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন জায়গায় লতার উৎপাত কিন্তু হয়েছে, সেটা মা মনসার বাহন। তা আমি অনুরোধ করে বলবো, এর আগে আমি ভিডিও দিয়েছি কি টোটকা করলে এই পোকামাকড় ঘর থেকে বেরিয়ে যায় অথবা আসে না, সেই টোটকাগুলো আমি দিয়েছিলাম। সেই টোটকা আমি আবার দিচ্ছি আপনাদের, সেগুলো করবেন, অবশ্যই করবেন। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই সাংসারিক ধর্মের সঙ্গে যুক্ত। এর আগের ভিডিও বলে অনেক মামারা বলেছে পাইনি, মামিরা বলেছে পাইনি, আছে কারোর আগে যায় কারোর পরে আসে। তো যাই হোক, আমি বলছি এই টোটকাটা আপনারা অবশ্যই করবেন। বিষক্রিয়া কোনো কিছু ঘরে ঢুকলে অটোমেটিক দেখবেন বাইরে বার হয়ে যাবে। সেটা কি করবেন? তামাক দ্রব্য জিনিস কয়েকটা ভেঙে জলের মধ্যে ভিজিয়ে দিন। ধরুন আজকে ভিজালেন, কালকে দুপুরের পর ওই জল দেখবেন লাল টাইপের হয়ে যাবে। বা খৈনির গোড়া বা খৈনি ভিজিয়ে দিন, ওর সঙ্গে একটু কর্পূর লাগান, লাগিয়ে ঘরের বাইরে ছিটিয়ে দিন। দেখুন পোকামাকড় ঘরে প্রবেশ করতে পারবে না। 1 সপ্তাহ বাদে বাদে এই ক্রিয়াটা করুন, দারুণ সফলতা লাভ হবে। আজ এই পর্যন্ত, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় রানী মায়ের জয়।